তাসনিম রিয়াজ, নির্বাচন নিয়ে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে সেটাকে আপনারা কিভাবে দেখেন? মানে নির্বাচন ছাড়া আসলে এই সংকটের সমাধানের অন্য কোনো রাস্তা আদৌ আছে কিনা? দেখেন, মানে প্রশ্নটা খুব স্পেসিফিক যে আসলে নির্বাচনটা, আপনি যেটা ইভেন ব্রেকের আগে যেটা বলছিলেন যে আমরা কি আসলে নির্বাচনের বিরুদ্ধে কিনা বা এরকম একটা ব্যাপার, আমরা কিন্তু একেবারে প্রথম দিন থেকে বলেছি যে এই যে মানুষের ভোটের যে আকাঙ্ক্ষা, 16 বছর ভোট না দেয়া এবং গণতন্ত্রের নিজেও ভোট দিতে পারেন না, অবভিয়াসলি না ইনফ্যাক্ট। এবং দেখেন, গণতন্ত্রের তো আসলে আমরা তো সবাই জানি যে মানে ডেমোক্রেসির একটা আপার হোল্ডই হচ্ছে ভোট। আপনি ভোট দিয়ে আপনার জনপ্রতিনিধিকে আপনি সিলেক্ট করে নেবেন, সেই জনপ্রতিনিধি আপনাকে পরিচালনা করবেন। এই যে প্রসেস, এই প্রসেসের সাথে তো আসলে আমাদের কোনো দ্বিমত নেই। এবং প্রথম দিন থেকে কিন্তু এই প্রসেসের সাথে আমরা কোনো ধরনের দ্বিমত করি নাই। আমরা যেটা প্রথম দিন থেকে বলার চেষ্টা করেছি যে দেখেন, এত বড় একটা গণ-অভ্যুত্থান হলো, এই গণ-অভ্যুত্থানের একটা স্পিরিট ছিল। সাধারণ মানুষ, একেবারেই খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে একেবারে একজন দোকানের কর্মচারী থেকে শুরু করে যেই ছেলেটাকে বলে যে আদমজি ক্যান্টের বারান্দায় হাঁটে সেই ছেলেটা, দেখেন ওর মাথায় কিন্তু নির্বাচন ছিল না। আপনি ব্যাক এন্ড মাইন্ড চিন্তা করেন, সাইকোলজিটা চিন্তা করেন, তাদের মাথায় আসলে ভোট ছিল না। এখন তার মানে কি আমরা এটা বলার মাধ্যমে কি ভোটের বিরুদ্ধে তো করছি না? আসলে তা না, আমি জাস্ট সাইকোলজিটা বোঝানোর চেষ্টা করছি। তারা সবাই বলেছিল নতুন বাংলাদেশ তারা দেখতে চায়। এখন আমরা এসে কি দেখেছি? আমরা এসে দেখেছি যে দেখেন, নতুন বাংলাদেশ যদি আমাদেরকে তৈরি করতে হয়, যেই ন্যাশনাল কনসেনসাসের জায়গায় আমরা, ঐক্যমতের জায়গায় আমরা এসে পৌঁছেছি, বিপ্লবের পর তো সকল দলমত নতুন বাংলাদেশের স্বপ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে একমত ছিল। তো আমরা সেটাকে বলেছি যে তাহলে আমরা কেন কিছু রিফরমেশনের মধ্যে দিয়ে যাব না? এখন সেই রিফরমেশনটা কেমন হতে পারে, সেটার মডেল কি হবে, সেটা ইলেকশনাল রিফরমেশন কেমন হবে, কনস্টিটিউশনাল রিফরমেশন কেমন হবে, মানবাধিকারে কী কী ধরনের রিফরমেশন লাগবে, আমার অ্যাডমিনিস্ট্রেশনে কী কী ধরনের রিফরমেশন লাগবে, এটার কিন্তু বিস্তারিত কার্যক্রম পরিচালনার জন্য সংস্কার কমিশন করা হয়েছিল। কিন্তু আপনি খেয়াল করেন, সংস্কার কমিশন রিপোর্ট পর্যন্ত সাবমিট করতে পারেনি। তাদেরকে ডেট দেওয়া হয়েছিল 31 ডিসেম্বর, আপনার যদি ভুল না করি। 31 ডিসেম্বরের 3 মাস আগে থেকে নির্বাচনের জন্য একটা বড় গ্রুপ অফ পিপল যারা কিন্তু মানে হই হুল্লোড় শুরু করলেন। এখন তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা যদি এখন আপনাকে এইভাবে বলি, এভাবেও তো আপনি যেভাবে আমাকে বলতেছেন, আমি কিন্তু এভাবেও বলতে পারি যে তার মানে কি আপনি রিফরমেশনের এগেনস্টে? আমরা এতটা রুডলি বলতে চাই না, বলি না আমরা কখনো, কিন্তু আমরা এটা বলতে চাই যে ব্যাক এন্ড সাইকোলজি, সাধারণ মানুষ যে কারণে, মানে খেটে খাওয়া মানুষ যে কারণে এসে বিপ্লবটা করলো, এই গণঅভ্যুত্থানটা সংগঠিত করলো, তারা আসলে সত্যিকার অর্থে একটা পরবর্তীতে মানে সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছিল। এখন আমরা তো খুব ছোট ছোট কিছু কথা, আমরা কিন্তু যখন দেখেছি যে না, বাংলাদেশের একটা বড় পলিটিক্যাল পার্টি, আমি একটু শেষ করি, বাংলাদেশের বড় একটা পলিটিক্যাল পার্টি, তারা বলছেন যে না, আপনি ইলেকশন দিয়ে দেন। এখন তারা বলতেছেন কিসের উপর ভিত্তিতে? আইন শৃঙ্খলা মানে সমস্যা, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়ে যাওয়া, রাষ্ট্র যেভাবে ফাংশন করার কথা ছিল সেভাবে ফাংশন না করা। ব্যাপারটা কিন্তু এতটা সোজা না। মানে কেউ যদি মনে করে যে নতুন সরকার চলে আসলেই একেবারে সব কিছু আবার সুন্দর গতিতে চলবে, ব্যাপারটা এরকম না। কারণ যদি নতুন সরকার চলে আসে, নতুন সরকার এসে তো প্রথম দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সে একেবারে নতুন করে সাজায় ফেলতে পারবে না, তারও তো সময় লাগবে। সে প্রথম দিনে এসেই কিন্তু তাকে নতুন করে আবার যে সংবিধান সংস্কারের কথা বলতেছি, তাকে আবার সংসদে বসে আইন পাশ করতে হবে তাদের ভারসাম্যতে। তো দেখেন, আমরা বলেছিলাম যে এটা একটা নিরপেক্ষ সরকার করুক, যে সরকারকে আপনারাই তো সমর্থন দিয়েছেন। এই সরকারকে বিএনপি জামাত সমর্থন দেয় নাই, এই সরকারকে অন্যান্য রাজনৈতিক দল সমর্থন দেয় নাই। তাহলে আপনি যদি সমর্থন দিয়ে থাকেন, তাকে এতটুকু স্টেক আপনি দেন, তাকে এতটুকু অ্যাক্সেস আপনি দেন যে তিনি বেসিক সংস্কারটা করুক। কতদিন দিবে? এবং এই সরকার কি নিরপেক্ষ সরকার আপনি মনে করেন? ডেফিনেটলি নিরপেক্ষ সরকার, আপনার না মনে করার কোনো কারণ নাই। এই সরকার যতগুলো কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করেছে, এখন মানে আপনি খালি চোখে দেখতে পারেন কিনা আমি জানি না, আপনি দেখেন না, যতগুলো কার্যক্রম পরিচালনা করেছে তারা তো সাধারণ মানুষের সাথে কমেন্টের ভিত্তিতে করেছে। রাজনৈতিক দল গঠন হচ্ছে, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে একজন পদত্যাগ করে সেই দলের প্রধান হলেন, বাকিরা তাদেরকে অভিনন্দন জানালেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেক কর্মকর্তা বললেন এখান থেকে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনি ট্রেডিশনাল সিনারিও থেকে যদি এটাকে বিচার করেন, ট্রেডিশনাল সিনারিওকে যদি আপনি দেখেন, এখন গণঅভ্যুত্থানের পরবর্তীতে গণঅভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছে তারাই তো সরকারে আসবে, এটাই স্বাভাবিকভাবেই মানে আমরা ধরে নিতে পারি, তারা তো এসেছে। এখন এখানে তো আপনার একটা ভ্যাকিউম আছে, আপনি যে দৃশ্যায়নটা করছেন, নিরপেক্ষ সরকার বলার দরকার নেই, এটা তো গণ-অভ্যুত্থানের সরকার, এটা আপনাদের সরকার। সুযোগ আছে না, এটা আমাদের সরকার। প্রফেসর ইউনূস বলছেন হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্টস। এখন স্টুডেন্টস কমিউনিটিটা কারা? স্টুডেন্টস জেনারেল কমিউনিটি, তো সাধারণ মানুষের ছাত্র দল আছে,
যখন সরকারটা গঠন হয়েছিল তখন তো একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল প্ল্যাটফর্মের সকল ছাত্রদের মানে কন্ট্রিবিউশন এখানে ছিল, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট অফ কি দেখেন, ভালো করে দেখি আমরা, ইউনূস সরকার যখন তার ক্যাবিনেট যখন গঠন করলেন বা উপদেষ্টা পরিষদ যখন গঠন করলেন, সকল রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সমর্থন দেয় নাই, সেখানে তো দিয়েছে। এখন আপনি যদি বলেন সমর্থন দেওয়ার পর আপনি যদি বলেন যে এটা একটা কোনো একটা গোত্রের কোনো একটা গোষ্ঠীর সরকার, তাহলে এটা আমার উপর চাপিয়ে দেওয়া হবে। আমি সেটা বলতে চাই না, আমি বরং বাস্তবতাটা যেটা ঘটে গেছে আমি সেটাকেই আমি সামনে রাখতে চাই। এরপর দেখেন যতগুলো কার্যক্রম ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে, তাদের তত্ত্বাবধায়ক সরকার মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে, প্রত্যেকটি কার্যক্রম করার আগে কিন্তু তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসেছে। আমরা একাধিকবার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসতে দেখেছি, তারা কথা বলেছে, তাদের পরামর্শ ইভেনচুয়ালি আমি একটু বলি সংস্কার কমিশন সংস্কার প্রস্তাবনা দেওয়ার পর সরকার কি একবারও বলেছে যে প্রস্তাবনা দিয়েছি এটা আমি হাজির করে নিলাম? বরং ডক্টর ইউনূস কি বলেছে? ডক্টর ইউনূস বলেছে যে আমরা এটাকে সামনে দিয়ে দিব, ওয়েবসাইটে থাকবে, আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট জনগণ দেখুক, আপনারা কি ধরনের সংস্কার চান জনগণ দেখুক। এখন আপনার জাস্ট শেষ কথাটা বলে দিই, দেখেন নির্বাচনের বিপক্ষে আমরা না, আমরাও চাই নির্বাচন হোক, নির্বাচন হলে জনগণ তার মতামত দিবে, মতামতের ভিত্তিতে একজন নির্বাচিত সরকার আসবে। সমস্যাটা কোথায় দেখেন, সমস্যাটা হচ্ছে যে আমি সেই আস্থাটা কি রাখতে পারবো কিনা, সাধারণ মানুষ সেই আস্থাটা কি রাখতে পারবে কিনা। আজকের বাংলাদেশে আমরা রাস্তাঘাটে মাঠে ঘাটে সব জায়গায় যে ধরনের চাঁদাবাজি, রাহাজানি, মারামারি, দলাদলি আমরা দেখতে পাচ্ছি, কালকে তারাই যদি ক্ষমতায়, আমি জানি না কে আসবে, XYZ যারাই আসুক, তারাই যদি ক্ষমতায় আসে, তারাই এসে সত্যিকার অর্থে কি জনগণের কথা বলবে কিনা। আমরা এই জন্যই বলেছি যে সংস্কারটা তাদের হাত দিয়ে হয়ে আসুক, তারপর নির্বাচনটা হোক, সমস্যা নেই।